তো আজকে আমরা মূলত যেটি শিখবো সেটি হচ্ছে পেন টুলের কাজ। তো পেন টুলের কাজকে আমরা মূলত অনেক নামেই অভিহিত করে থাকি বা অনেক নামেই বলে থাকি পেন টুলের কাজটাকে। যেমন হচ্ছে আমরা ইমেজ টু ভেক্টর একটা কাজ আছে, আমরা যদি একটু সার্চ দিই ইমেজ টু ভেক্টর লিখি গুগলে, এই ছবিটাকে দেখতে পাচ্ছেন সবাই, অরিজিনাল প্লাস ভেক্টর। জি ভাই। আচ্ছা, তো এটা হচ্ছে একটা জেপিজি ইমেজ। যে ইমেজটা হচ্ছে রেজুলেশন কম থাকার কারণে ইমেজটা ফেটে গেছে, ঝাপসা হয়ে গেছে, কিন্তু পাশে দেখেন একটা ভেক্টর ইমেজ যেটা অনেক স্পষ্ট এবং ক্লিয়ার এবং অনেক শার্প। তো এটা হচ্ছে মূলত ভেক্টর আর এটা হচ্ছে ইমেজ। তো আমরা এরকম কোন একটা নর্মাল ইমেজকে বা লো রেজুলেশন ইমেজ থেকে, ইমেজ বলতে হচ্ছে এটাও কিন্তু এক ধরনের ভেক্টর, বাট এটা হচ্ছে ইমেজ টাইপ ভেক্টর, যেটা হচ্ছে লো রেজুলেশন এবং হচ্ছে ফেটে গেছে, ঝাপসা হয়ে গেছে। তো আমরা হচ্ছে পেন টুলের মাধ্যমে নতুন করে আবার সেটাকে ভেক্টরে রূপান্তর করে হাই রেজুলেশন করতে পারি। তো ইমেজ টু ভেক্টরের কিন্তু ফ্রিল্যান্সিং এ অনেক রকম কাজ আছে, শুধুমাত্র এই একটা কাজ করে অনেকে কাজ করতেছে, যে ইমেজ টু ভেক্টর। এই যে এটা যেমন ইমেজ ছিল, দেন হচ্ছে এটাকে ভেক্টর করা হয়েছে। তো আজকে আমরা মূলত পেন টুল সম্পর্কে জানবো, যে পেন টুলটা কি কি কাজে ব্যবহার করা হয়, পেন টুলের কি কি উপকার, কিভাবে ইউজ করতে হয়, কিভাবে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হয়, ডিলিট করতে হয়, এভরিথিং বিষয়ে আলোচনা করবো। আজকে শুধু পেন টুল নিয়ে আলোচনা হবে, যেহেতু পেন টুলটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক বা একটা টুলস। তো আমরা একটু লম্বা সময় দিয়ে শিখবো। তো শুরুতে পেন টুলে কাজ করার জন্য আমি হচ্ছে দুইটা ছবি আগে থেকে ডাউনলোড করে রাখছিলাম আপনাদের জন্য। দুইটা হচ্ছে বার্ডের বা পাখির। তো শুরুতে আমি হচ্ছে এই বার্ডটাকে ওপেন করি। দেখতে পাচ্ছেন সবাই আমার স্ক্রিন? জি। আচ্ছা, তো এইখান থেকে আমাদের টুলবার যে অপশনটি রয়েছে, এখান থেকে আমরা যদি ক্লিক চাপ দিয়ে ধরি তাহলে দেখবেন এখানে দেখতে পাবেন পেন টুল, ফ্রি ফ্রম পেন টুল, কন্টেন্ট এওয়ার ট্রেসিং টুল, কার্ভেচার পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, কনভার্ট পয়েন্ট টুল। দেখেন একটা টুলের ভিতরে কতগুলো কাজ। তো প্রতিটা কাজই আপনাকে ভালোভাবে জানতে হবে। পেন টুলটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বা অনেক ইম্পর্টেন্ট একটি টুলস, যেটা আমাদের ডিজাইনিং এর ক্ষেত্রে বলেন বা ইমেজ টু ভেক্টর বলেন, লোগো ডিজাইন বলেন, মানে প্রফেশনাল যত ধরনের কাজ আছে আমাদের হচ্ছে পেন টুলটা অনেক কাজে আসে। তো আমরা মূলত আজকে পেন টুলটা শেষ করব। তো শুরুতে আছে আমাদের পেন টুল। কিবোর্ড শর্টকাট হচ্ছে পি। আপনারা যদি কিবোর্ড থেকে শুধু সিঙ্গেল একটা পি প্রেস করেন তাহলে আপনার পেন টুল চলে আসবে। যেমন আমি এখন বর্তমানে আছি মুভ টুলের ভিতরে, তো মুভ টুলটা হচ্ছে ভি। তো আমার এখন আমি মাউসটা না ধরেই কিবোর্ড থেকে জাস্ট পি বাটনে প্রেস করলে দেখেন আমার কিন্তু মুভ টুল থেকে আমার এই সিলেকশনটা কোথায় চলে আসলো, পেন টুলে চলে আসলো। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে ইমেজটা আছে, ইমেজটা কিন্তু আপনার আছে ব্ল্যাক কালারে। তো আমরা এটা যদিও অনেক নিয়মে বা অনেক সিস্টেমে এটাকে চেঞ্জ করতে পারবো, কালারটাকে চেঞ্জ করতে পারবো, সেটা অনেক রকম সিস্টেম আছে সিলেকশন টুল দিয়ে। তো আমি আজকে দেখাবো আপনাদেরকে পেন টুলের মাধ্যমে কিভাবে আপনারা এটাকে সিলেক্ট করে নতুন আরেকটা কালার অ্যাপ্লাই করতে পারবেন এটার উপরে, বা আলাদা একটা লেয়ার তৈরি হবে এবং সেটাতে আলাদা একটা পাখির কালার দিতে পারবেন। তো সেজন্য আমি হচ্ছে এখানে যে কোনো একটা পয়েন্ট থেকে সিলেক্ট করা শুরু করব। তো আমি শুরুতে এই যে পাখির যে মাথাটা বা ঠোঁটটা আছে এখান থেকে শুরু করতেছি। খেয়াল করেন আমি কিন্তু প্রথম টুলটা নিয়েছি, পেন টুল ফার্স্ট যেটা আছে সেটাতে একটা ক্লিক দিয়ে দেন হচ্ছে সিঙ্গেল একটা ক্লিক করব এই ঠোঁটের কর্নারে। এখন আমি চাইলে এই এই পাশে এসে এভাবে ধরে এটাকে এভাবে করতে পারি। তো যারা নতুন তাদের হয়তো ঝামেলা হতে পারে এত দূর আস্তে আস্তে। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এইরকম কাছাকাছি নেবেন। হ্যাঁ, কাছাকাছি একটা ক্লিক দিয়ে চাপ, সরি, এখানে একটা ক্লিক দিবেন শুরুতে, দিয়ে তারপর এই জায়গায় একটা ক্লিক দিয়ে চাপ দিয়ে ধরবেন, এভাবে চাপ দিয়ে ধরে টান দিবেন। মাউসের ক্লিক বাটনটা চাপ দিয়ে ধরে টান দিবেন, ছাড়বেন না। তো যতটুকু আপনার এরকম নেওয়ার প্রয়োজন, যখন নেওয়া হয়ে যাবে তখন হচ্ছে আপনারা কি করবেন, কিবোর্ড থেকে অল্টার বাটনটা প্রেস করবেন। কেন? এই যে আমার হ্যান্ডেলটা নড়তেছে দেখেন, এই হ্যান্ডেলটাকে আমি একটু ছোট করে দিব এদিকে। এতে কি সুবিধা হবে,
পরবর্তী লাইনটা আমি যখন টান দিব তখন দেখেন ইজিলি ভাবে কিন্তু আমার এই কাছাকাছি থাকতেছে। এই হ্যান্ডেলটা আমার খেয়াল করতে হবে, এই হ্যান্ডেলটা কোন দিকে থাকে। এখন আমার খেয়াল করেন সবাই, আমার হ্যান্ডেলটা কিন্তু নিচের দিকে আছে। আমি যদি এখানে একটা ক্লিক করতে যাই, এই দেখেন আমার কিন্তু হচ্ছে না, বাঁকা হয়ে গেল। কেন? কারণ তার মাথাটা হচ্ছে এইদিকে, সে কিন্তু এইদিকে যেতে চাবে। এই জন্য আমাকে এই হ্যান্ডেলটাকে অল্টার বাটনটা প্রেস করে ধরে এদিকে উপরের দিকে উঠাই দিতে হবে, ঠিক আছে? তো আমি এটাকে আবার কন্ট্রোল জেড করে নিচ্ছি। এখন দেখেন এটাকে আমি কি করব, অল্টার প্রেস করে ধরে এই উপর দিকে উঠাই দিলাম মাথাটা। তাহলে পেন টুল বুঝতে পারবে যে আমি এখন এদিকে যেতে যাচ্ছি। এটুকু কি সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, কাইন্ডলি একটু আরেকবার একটু দেন। আচ্ছা, তো এই যে আমাদের পেন টুলের যে হ্যান্ডেলটা দেখতেছেন যেখানে শেষ হচ্ছে মাথাটা, এই মাথাটা আপনার যেদিকে থাকবে, আমার যদি মাথাটা নিচের দিকে থাকে, এই দেখেন এখন কোন দিকে, নিচের দিকে না মাথাটা ভাইয়া? এখন আমি যদি পেন টুল দিয়ে উপরের দিকে যেতে চাই, সেক্ষেত্রে দেখেন আমার কিন্তু এটা মানে কি বলবো, সোজা বা আমি যেভাবে যাচ্ছি সেভাবে কিন্তু হচ্ছে না, বিপরীত দিকে হয়ে গেছে। কেন হয়ে গেছে? কারণ তার মাথাটা বা তার চলার পথটা হচ্ছে নিচের দিকে। তাই আপনি একদিকে যেতে চাইলেও সে কিন্তু উল্টা ভাবে যাচ্ছে, মানে সোজা ভাবে যাচ্ছে না, কারণ সে এদিকে নামতে যাচ্ছে। এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এটাকে চাপ দিয়ে ধরে এই উপরের দিকে নিয়ে আসতে হবে মাথাটাকে। তাহলে কি হবে, তাহলে পেন টুল বুঝতে পারবে যে আপনি উপরের দিকে যেতে যাচ্ছেন। তখন যদি ক্লিক দেন, তখন আপনি এভাবে ইজিলি এটাকে আপনার মতো করে এভাবে কাস্টমাইজ করতে পারবেন। তো আমি এটাকে বেশি নিয়ে ফেলছি, এটাকে আবার অল্টার প্রেস করে ধরে এটা এই এরকম ছোট করে এই বরাবর রেখে দেব। এখন যদি আমি ক্লিক দিই, দেখেন এখন কিন্তু সে তার লাইনেই যাচ্ছে। বুঝতে পারছেন না পারেন নাই? জি ভাই। এক কথায় আপনার এই যে পেন টুলের যে হ্যান্ডেলটা আছে, এটাকে আপনি যেদিকে যাবেন সেদিকে রাখতে হবে। এখন আপনি যেহেতু উপরের দিকে যাবেন, তাহলে আপনি উপরের দিকে হ্যান্ডেলটা রাখবেন। আর যদি আপনি মনে হয় যে না আমার নিচের দিকে সিলেকশন করা উচিত, এখন তো আপনার এদিকে নিচের দিকে আসার কোনো প্রশ্নই আসে না, তাই না? যেহেতু পাখি ডানাটা উপরের দিকে গেছে, তো আপনার যেহেতু পাখি ডানাটা উপরের দিকে আছে, তাই আপনার হ্যান্ডেলটাও উপরের দিকে রাখতে হবে। সবাই বুঝতে পারছেন এটুকু? স্যার হ্যান্ডেলটা মানে নিচেরটা না উপরেরটা? এই যে নিচেরটা ম্যাডাম, এই যে এটা, এটা এই তো যে এটা। এটা করার সময়, আর উপরে যেটা মানে আরেকটু উপরে যেটা করছিলেন, এটা এটা না এই আচ্ছা পাশে। আচ্ছা, আমি আরেকটু বলতেছি, শুরু থেকে দেখাচ্ছি। পেন টুলটা যদিও মানে একটু ডিফিকাল্ট, বাট হচ্ছে বুঝলে খুবই সহজ। তো এখন দেখেন এই যে পাখিটা আছে, আমি হুবহু এই পাখিটার মতো আরেকটা ড্রয়িং করতে যাচ্ছি, ঠিক আছে? তো আমরা যেরকম কলম দিয়ে ড্র করি না একটার উপর আরেকটা, তো আপনাকে মনে করতে হবে এটা একটা কলম দিয়ে আপনি ড্র করতেছেন, মানে এই পেন টুলটা হচ্ছে কলম। তো এখন আমি সিঙ্গেল একটা ক্লিক করলাম পাখির ঠোঁটে, ঠিক আছে? এখান থেকে যদি শুরু করতে চাই, এখানে একটা ক্লিক করে নিলাম। এখন এই পয়েন্টে আসবো, এসে একটা ক্লিক করব, ক্লিক করে ছেড়ে দিলে কিন্তু আবার এরকম থাকবে, ঠিক আছে? কার্ভ হবে না, মানে এরকম কার্ভ হবে না, বাঁকা হবে না, এরকম সোজা থাকবে। তো আমার তো সোজা প্রয়োজন নেই, আমার একটু বাঁকা করতে হবে। এই জন্য আমি কি করব, এই জায়গায় একটা সিঙ্গেল ক্লিক দিয়ে মাউসটাকে চাপ দিয়ে ধরে এদিকে টান দিব। তাহলে দেখেন এই যে আমার কার্ভ হচ্ছে সুতার মতো করে, দেখেন, ঠিক আছে? এই দেখেন আমি যদি নিচের দিকে আসি উপর দিকে চলে যাচ্ছে, যদি একটু এভাবে কন্ট্রোল করি হালকা করে, এই দেখেন, ঠিক আছে? এখন এই যে আপনার হ্যান্ডেলটা, এটা যেদিকে থাকবে পেন টুলটা কিন্তু আপনার সেদিকে যাবে। তো আমার যেহেতু এদিকে হ্যান্ডেলটা এদিকে দেওয়া আছে, তাই কারণে আমার এই পাশে ক্লিক দিলে আমার সমস্যা হচ্ছে না। যার কারণে এই যে মাথা এবং এটা এইদিকে সমান আছে বা দূরত্বটা বোঝাচ্ছে একই রকম, এই জন্য আমার কার্ভটা অটোমেটিক হয়ে গেল। জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করলাম, দেখেন সিঙ্গেল একটা ক্লিক করলাম এখানে, দেখেন অটোমেটিক কিন্তু কার্ভ হয়ে গেল। এখন আমাকে আবার কোথায় যেতে হবে, উপরের দিকে যেতে হবে, তাই না? আমি আবার উপরে একটা ক্লিক করতেছি, এই দেখেন আমার উপরের দিকে চলে আসছে। আমি আবার স্পেস বার চাপ দিয়ে ধরবো, স্পেস বার চাপ দিয়ে ধরলে আমার হচ্ছে এরকম হাতের চিহ্ন আসবে। তখন আমি এটাকে টান দিয়ে নিচে নিয়ে আসবো, দেন হচ্ছে আবার এই জায়গায় একটা ক্লিক করব, করে একটু টান দিয়ে হালকা একটু ভিতরে ঢুকাই দেবো। দেন হচ্ছে আবার এটাকে স্পেস বার চাপ দিয়ে ধরে এভাবে টান দিয়ে নিচে নিয়ে আসবো। দেন আবার এখানে একটা ক্লিক করে হালকা করে, এই দেখেন এটা কিন্তু সাদা অংশের দিকে চলে গেছে, দেখছেন যে সুতার টানটা। এটাকে আমরা এইভাবে এদিকে নিয়ে এসে হালকা করে এদিকে দিয়ে দেব। এখন এই যে আপনার এই যে হ্যান্ডেলের মাথাটা খেয়াল করেন, এটাকে আপনাকে অল্টার চাপ দিয়ে ধরে এদিকে নিয়ে আসতে হবে। কেন? কারণ আপনি কিন্তু আর উপরের দিকে যাবেন না, এখন আপনি এই পাশে আসবেন। এই জন্য এটাকে
এদিকে নামাই দিতে হবে। নামাই দেওয়ার পরে জাস্ট আবার একটা ক্লিক দিবেন। ওকে, আবার স্পেস বার আসবেন, আবার এখানে একটা ক্লিক দিবেন। সবাই কি বুঝতেছেন নাকি বুঝতেছেন না? না বুঝলে কিন্তু আমি আগাবো না, আপনাদেরকে আবার বুঝাবো। এটুকু বুঝতে পারতেছেন কিভাবে করতেছি? জি বুঝতে পারছি। না কষ্ট হচ্ছে? না পারছি। বাকিদের কি অবস্থা, সবাই বুঝতেছেন? একটু একটু কষ্ট হচ্ছে। আচ্ছা, পেন টুলটা একটু যদিও জটিল, তবে প্র্যাকটিস করতে করতে এটা ফাস্ট হয়ে যাবে হাত, এবং আপনারা বুঝতে পারবেন। ঠিক বাকিদের কি আছে অবস্থা? স্যার। ভাইয়া ডাইরেকশনটা আরেকবার একটু বুঝান তো, ডাইরেকশনটা। আচ্ছা, আমি চাচ্ছি কি সবাই ক্লিয়ার ভাবে কনসেপ্টটা নেন, কেউ যাতে আর কি কনফিউশন না থাকেন। মানে যতটুকু বুঝাবো সবাই যেন ক্লিয়ার বুঝতে পারেন, এটাই আমার হচ্ছে চাওয়া। এখন দেখেন আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি, বা আমি হচ্ছে এত জটিল লাগে আর একটু নর্মাল একটা শেপ নিয়ে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনাদেরকে নরমাল দিয়ে শিখাই আগে। এই যে খেয়াল করেন, এখানে কিন্তু অনেক ধরনের শেপ আছে, তাই না? তো আমরা চাচ্ছি প্রথমে এই যে রেক্টেঙ্গেল যে শেপটা আছে এটা আমরা তৈরি করব পেন টুলের মাধ্যমে। আমরা যদি এখান থেকে আমাদের শেপের অপশন আছে, অনেক রকম শেপ আছে, বাট আমরা চাচ্ছি পেন টুল দিয়ে এরকম একটা রেক্টেঙ্গেল তৈরি করব। সেক্ষেত্রে কিভাবে করবেন, এই যে পেন টুলটাতে একটা ক্লিক করবেন, করে আপনি যে কোনো একটা কর্নার থেকে শুরু করতে পারেন, যে কোনো এক কর্নার থেকে। আপনি চাইলে এই কর্নার থেকে শুরু করতে পারেন, এই কর্নার থেকে শুরু করতে পারেন, যেখান থেকে ইচ্ছা। তো আমি এই কর্নার একটা ক্লিক করলাম, করে আবার এই কর্নার একটা ক্লিক দেব, আবার এই কর্নার একটা ক্লিক করব, আবার এই কর্নার একটা ক্লিক, আবার এই কর্নার একটা ক্লিক। তো 4 কর্নার ক্লিক দেওয়ার ফলে কি হলো দেখেন, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার বাটন প্রেস করব, কন্ট্রোল ইন্টার। তাহলে কি হবে, এই যে আমি চারপাশে সিলেক্ট করলাম, এটা হচ্ছে একটা সিলেকশন তৈরি হয়ে যাবে। দেন আমি কালার অ্যাপ্লাই করতে পারবো। তো কালার অ্যাপ্লাই করার আগে আমি কি করব, একটা নিউ লেয়ার নিয়ে নিব। লেয়ার নিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল বা অল্টার ব্যাক স্পেস দিলে দেখেন আপনার কিন্তু একটা রেক্টেঙ্গেল তৈরি হয়ে গেল। দেখছেন, হুবহু কপি করে নিলাম ওটা থেকে। এটা হচ্ছে সিঙ্গেল ক্লিকের মাধ্যমে। যেমন এটা যদি আমি তৈরি করতে চাই, আবার আমি লেয়ার ওয়ানে ক্লিক দিব, কারণ লেয়ার ওয়ানটা হচ্ছে আমার ইমেজ। যেহেতু আমি ইমেজ থেকে কপি করতেছি, তাই আমি ইমেজে ক্লিক দিয়ে নিলাম। দেন এখানে একটা সিঙ্গেল ক্লিক, এই কর্নার একটা সিঙ্গেল ক্লিক, আবার এই কর্নার একটা সিঙ্গেল ক্লিক, সিঙ্গেল ক্লিক, সিঙ্গেল ক্লিক। 4টা ক্লিক যখন হয়ে যাবে, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার, সিলেকশন হয়ে গেল। দেন হচ্ছে নিউ একটা লেয়ার নিয়ে নিতে হবে। নিউ লেয়ার নিয়ে আপনি কোন কালার অ্যাপ্লাই করবেন, আমি চাচ্ছি এখান থেকে এই কালারটা অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে আমি এখান থেকে কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস বাটন প্রেস করলে দেখেন আমার কিন্তু তৈরি হয়ে গেল। এটুকু বুঝতে পারছেন সবাই কিভাবে তৈরি হচ্ছে? জি। আচ্ছা, এখন এই যে দেখেন ট্রায়াঙ্গেল চলে আসি। ট্রায়াঙ্গেলটা করতে গেলে সেম প্রসেস। প্রথমে এখানে একটা ক্লিক দিবেন, তারপরে এই কর্নারে একটা ক্লিক, এই কর্নারে একটা ক্লিক, দেন হচ্ছে এখানে একটা ক্লিক দিয়ে আবার ইমেজের লেয়ারটিতে ক্লিক করে কন্ট্রোল ইন্টার দিবেন, সিলেকশন হয়ে যাবে। তারপরে নিউ লেয়ার নেবেন, নিউ লেয়ার নিয়ে একটা কালার অ্যাপ্লাই করে দিবেন। দেখেন অলরেডি কিন্তু আমার দেখেন রেক্টেঙ্গেল, তারপর স্কোয়ার, এন্ড হচ্ছে ট্রায়াঙ্গেল অলরেডি তৈরি হয়ে গেল। স্যার এটা কি শেপে আছে না পাতে আছে? কে জানে পছন্দ শেপে আছে না পাথে আছে না, ওটা এখনই বলবো না ভাইয়া। নতুনরা তো শেপ আর পাত বুঝবে না, বুঝেন নাই? আবার তো শেপই বোঝাচ্ছি। পাথা আছে, পাত তুলে আছে, তো পাত শেপের ওটা পরে আসতেছি। তো এখন দেখেন এই যে ওভাল, এটা একটু জটিলে চলে আসলো, কারণ এটা হচ্ছে কার্ভ করতে হবে। এটা কিন্তু কার্ভ করতে হবে। এখন আমরা কার্ভে আগে যাচ্ছি না, তারপর আসলে যে কাইট, তো এখানে একটা ক্লিক দিব,
এখানে একটা ক্লিক, সিঙ্গেল ক্লিক দেওয়ার মাধ্যমে আমরা কি করতে পারবো, কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেক্ট করে নিব, দেন নিউ লেয়ার নিয়ে নিব, তারপরে অল্টার ব্যাক স্পেস দিয়ে বা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমরা হচ্ছে কালার নিয়ে নিতে পারবো। ঠিক আছে, তারপর দেখেন এটা, এগুলা ক্ষেত্রে আপনারা পারবেন, যা সিঙ্গেল ক্লিক দিবেন, পেন টুলটা নিয়ে এভাবে সিঙ্গেল ক্লিক দিবেন, তাহলেই পয়েন্ট তৈরি হয়ে যাবে। দেন হচ্ছে ওকে, কন্ট্রোল ইন্টার, নিউ লেয়ার, এভাবে প্র্যাকটিস করতে হবে। আপনাদের হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে মূলত পারবেন না। দেখেন, এতটুকু সবাই বুঝতে পারছেন যে কিভাবে সিঙ্গেল ক্লিক দিয়ে আমরা হচ্ছে শেপ তৈরি করতেছি? সবাই বুঝতে পারছেন? রেসপন্স করেন সবাই। জি স্যার। আচ্ছা, এইটুকু যদি বুঝতে পারেন তো সিঙ্গেল ক্লিক করতেছি, কিন্তু যখন আমরা এরকম দেখেন সেমি সার্কেল বা এরকম ওভাল তৈরি করতে, তখন আমাকে কি করতে হবে, প্রথমে এই কর্নারে একটা ক্লিক করতে হবে। এখন এটা যেহেতু কার্ভ, তাহলে আমি কি করব, একদম সেন্টার পয়েন্ট বরাবর আসবো এই জায়গাটাতে, অর্ধেক আসার পরে একটা সিঙ্গেল ক্লিক করব, করে আমি মাউসটাকে কিন্তু ছাড়বো না, আমি মাউসটাকে এভাবে চাপ দিয়ে ধরে এভাবে টান দিব। দেখেন এই যে এভাবে নর্মালি ছিল, সিঙ্গেল ক্লিক দেওয়ার ফলে আমি কিন্তু কি করলাম, মাউসটাকে চাপ দিয়ে ধরে এভাবে ড্র্যাগ করতেছি, মানে টানতেছি এদিক দিয়ে, এদিকে টানতেছি, ডান দিকে টানলে দেখেন আমার এরকম একদম সমান হয়ে যাচ্ছে। তখন আমি এটাকে ছেড়ে দিব, ছেড়ে দিয়ে আবার একটা সিঙ্গেল ক্লিক এখানে করব। এখন আপনারা বলতে পারেন যে এটা অটোমেটিক কিভাবে কার্ভ হয়ে গেল, কারণ মাথাটা হচ্ছে এইদিকে, আমার মাথাটা যদি উল্টা দিকে থাকতো তাহলে কিন্তু আবার হতো না। এই দেখেন আমি অল্টার ধরে মাথাটা এদিকে ঘুরে দিচ্ছি, এখন আমি যদি সিঙ্গেল ক্লিক দেই, এই দেখেন আমার কিন্তু উল্টে গেল। এই জন্য আমাকে কি করতে হবে, এই হ্যান্ডেলটা যা আছে এই হ্যান্ডেলটাকে আমাকে এই বরাবর রাখতে হবে এদিকে, কারণ আমি কাজ করবো এদিকে নামাবো, এই জন্য আমার মাথাটা এদিকে থাকতে হবে। দেন হচ্ছে এই যে সিঙ্গেল ক্লিক করার মাধ্যমে দেখেন আবার এটাকে অল্টার ধরে, এই যে এখন যেহেতু আমি এদিকে যাচ্ছি, মানে ডান থেকে বাম দিকে যাচ্ছি, এই জন্য আমি হ্যান্ডেলটাকে এদিকে মাথা দেখাই দিলাম যে আমি এদিকে আসতেছি। এখন দেন হচ্ছে এই যে ক্লিক। এখন আমি কি করবো, এটাকে কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেক্ট করব, তারপর নিউ লেয়ার নিয়ে নেব একটা, তারপর হচ্ছে কালার অ্যাপ্লাই করে দেব। এটুকু বুঝতে পারছেন জি। নাকি পারেন নাই? আচ্ছা, এখন আসেন সার্কেলটা আমরা পেন টুল দিয়ে তৈরি করতে পারবো। সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে কোনো একটা পয়েন্ট আগে ক্লিক করতে হবে, দেন এতটুকু অংশ আসে এভাবে ধরে এভাবে টান দেব, টান দিয়ে আবার বাম পাশে যেখানে শুরু করছি ডান পাশে ঠিক সেই জায়গাটাতে একটা ক্লিক দিব, দেখেন অটোমেটিক কিন্তু সে নিয়ে নিল। তারপর আবার এখানে একটা ক্লিক দিব, দেন এভাবে হালকা করে ড্র্যাগ করব, দেখেন হয়ে গেল। এখন আমি অল্টারটাকে ধরে এই মাথাটাকে একটু এদিকে রাখবো, তারপর এখানে একটা ক্লিক দিব, দিয়ে দেখেন। স্যার সার্কেলটা একটু আরেকবার প্রথম থেকে একটু দেখাই দিন। জি অবশ্যই। প্রথম হচ্ছে আমি বাম দিকে একটা ক্লিক করে নিলাম, দেন হচ্ছে একদম উপরের দিকে খেয়াল করেন, আমি কিন্তু একদম উপরের দিকে চলে আসলাম। একটা সিঙ্গেল ক্লিক প্রথমে এই পাশে বাম পাশে দিয়ে নিলাম, দেন আরেকটা সিঙ্গেল হচ্ছে উপরের টপে দিব, মানে এই যে উপরের মাঝখানে, এখানে একটা সিঙ্গেল ক্লিক দিয়ে এরকম হবে। দেন আপনারা কিবোর্ড মানে মাউসটা এভাবে ড্র্যাগ করে টান দিবেন এদিকে ডান দিকে, তাহলে এরকম হবে। এই দেখেন বেশি টান দিলে বাইরে চলে যাবে, আর হালকা অল্প করে টান দিলে দেখবেন এরকম এই যে কালো যে লাইনটা দেখতেছেন সার্কেলের, এই কালো লাইন বরাবর চলে আসবে। এখন এই যে হ্যান্ডেলটা, এটাই মূলত আমি বুঝাতে চাচ্ছি, এই হ্যান্ডেলটা আপনার এইদিকে থাকতে হবে। কেন? কারণ আমি পরের লাইনটা হচ্ছে এদিকে নিচের দিকে টানবো, এই জন্য আমি একটা ক্লিক দিলাম, দেখেন আমার অটোমেটিক কিন্তু সার্কেলটা নিয়ে নিল। এখন আমি আবার এখানে একটা ক্লিক দিচ্ছি, এটা কিন্তু আমার সোজা হয়ে গেছে স্ট্রেট। এটাকে আমি আবার টান দিয়ে এভাবে হালকা করে কার্ভ করে নেব, হয়ে গেল। তো এই যে দেখেন আমার এই মাথাটা এটা কিন্তু বেশি নিচে নেমে গেছে এদিকে, এটাকে আমি অল্টার বাটন প্রেস করে একটু এদিকে সোজা করে দেব, তাহলে পেন টুল বুঝতে পারবে যে আমি এইদিকে কার্ভ করতে চাচ্ছি। এই দেখেন সিলেকশন হয়ে গেল। দেন হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার, দেন হচ্ছে নিউ লেয়ার, তারপর হচ্ছে কালার অ্যাপ্লাই। স্যার জি, এটাই তো আপনার হ্যান্ডেলে কিছু করা লাগে নাই, অটো সিলেক্ট করছে, এটা কিভাবে? কোনটা কিছু করতে হয় না ম্যাডাম? আপনি যে সার্কেলে ক্লিক করছেন এটা অটো সিলেক্ট করে নিচ্ছে, বাট যে পাখিটা ছিল ওটা আপনার ধরে ধরে করতে হচ্ছিল, এটা কিভাবে?
না, অটো সিলেক্ট হচ্ছে না, আমি একটু বুঝাচ্ছি। দেখেন এই যে বাম পাশে একটা ক্লিক দিলাম না, দেওয়ার পরে আমি যখন এইখানে ক্লিক দিচ্ছি, এই যে আমার অটো সিলেক্ট হলো ম্যাডাম, দেখেন না, এটা এর কিন্তু পরেরটায় যে যাচ্ছেন ওটা যে অটো সিলেক্ট হচ্ছে। কেন হচ্ছে, কারণ আমি হচ্ছে তাকে সেন্টার পয়েন্টে রাখতেছি। তাই এই যে এই জায়গায় ক্লিক করে যখন আমি টান দিচ্ছি, তখন এই যে দেখেন আমার হ্যান্ডেলের যে ফিতাটা খেয়াল করেন, এই যে বাম দিকে যতটুকু আসছে ডান দিকে ততটুকু আসছে না ম্যাডাম, জি এই ফিতাটার কারণেই। কারণ আমি হচ্ছে বামে যতটুকু টান দিয়েছি ডানে ঠিক ততটুকুই আছে। এই জন্য যখন আমি এখানে একটা ক্লিক দিচ্ছি, তখন পেন টুল বুঝে যাচ্ছে যে অটোমেটিক আমি এই মাপটা হতে এই পাশে চাচ্ছি, এই জন্য সে সেম মাপে দুই পাশে আপনাকে সিলেক্ট করে দিচ্ছে। কিন্তু আপনার হ্যান্ডেল যদি শর্ট থাকে, এতটুকু থাকে, তখন কিন্তু সে এতটুকু নিতে পারবে না। এখন আমি আবার ক্লিক, এই জায়গায় একটা ক্লিক দিব, এখন থেকে স্টার্ট হয়ে গেল, কিন্তু আমার কিন্তু কার্ভ হচ্ছে না। তখন আমাকে ধরে এটাকে এই যে দেখেন আমি টান দিয়ে মেজারমেন্টটা ঠিক করে নিচ্ছি। এই দেখেন এখন আমি যখন এখানে ক্লিক দিব, এই যে তখন এই পাশে যতটুকু নিচ্ছি ততটুকু এই পাশেও নিয়ে নিল। কিন্তু আমাকে প্রথমটা আপনাকে ড্র্যাগ করে সঠিক মাপ নিয়ে নিতে হবে। জি বুঝেছি, থ্যাংক ইউ। ঠিক আছে, বাকিরা সবাই বুঝতে পারছেন তো? ঠিক আছে, আমি মনে হয় আর বুঝছি। বেশি আজকে মনে হয় বেশি কিছু দেখানো ঠিক হবে না। আপনাদের এই যে শেপটা আছে এটা দিব সবাইকে, সবাই প্রতিটা হচ্ছে ট্রাই করবেন পারতেছেন কিনা। সবাইকে বুঝতে পারছেন যে এই যে পিকচারটা আছে এটা আমি সবাইকে দিয়ে দিব। আপনারা এটা থেকে সবাই নিজে নিজে প্রথমে বেসিকটা ট্রাই করেন, যে বেসিকটা সবাই পারতেছেন কিনা। যখন বেসিকটা হাতটা একটু ফ্রি হয়ে যাবে তখন হচ্ছে অ্যাডভান্সে যাব। হ্যাঁ, তো এখানে যে জাস্ট সিঙ্গেল ক্লিক দিবেন, এই যে পয়েন্টগুলোতে সিঙ্গেল ক্লিক দিবেন, সিঙ্গেল ক্লিক এই লাইন বরাবর সিঙ্গেল ক্লিক, সিঙ্গেল ক্লিক করে এভাবে শেপগুলো আপনারা কপি করা শিখেন, যে কিভাবে এই শেপটা থেকে হুবহু আরেকটা শেপ নেবেন। দেন হচ্ছে কন্ট্রোল ইন্টার, তারপরে নিউ লেয়ার নেবেন, তারপরে এখান থেকে ইচ্ছা মতো যে কোনো কালার আপনারা চুজ করতে পারবেন। তারপর মুভ টুল দিয়ে টান দিলে দেখেন, দেখছেন এইভাবে জুম করে করে পয়েন্ট টু পয়েন্ট কাজ করতে হবে। বলেন, না বুঝতে পারলে প্রশ্ন করেন, সমস্যা নেই। এতটুকুর মধ্যে সব বুঝতে পারছেন? জি স্যার কালার অ্যাপ্লাইটা কালার প্লেটটা বুঝতে পারেন নাই? মানে ভুলে গেলাম। আচ্ছা, এখন দেখেন আমি চাচ্ছি এই যে এটা কি, এটা নাম রম্বাস নাকি? হ্যাঁ, রম্বস। রম্বস। এখন আমি কি করব, আমি কিন্তু শুরুতে একটা ইমেজ নিয়েছিলাম এখানে, তাই না? ইমেজ, তো ইমেজটা কিন্তু আমার একটা লেয়ার এখানে লেয়ার তৈরি হয়েছে, যেটা হচ্ছে লেয়ার 1। এই জায়গায় খেয়াল করেন, লেয়ার 1। আমি যদি একটু জুম করে দেখাইতে চাই, দেখেন লেয়ার 1 লেখা আছে, জি দেখতে পাচ্ছেন লেয়ার 1। জি স্যার। তার মানে এটা হচ্ছে আমার ইমেজ, যেটা আমি শুরুতে নিয়েছিলাম, তো সেটা হচ্ছে আমাদের লেয়ার 1। তো এই অপশনটাতে আমাকে ক্লিক থাকতে হবে, যে ইমেজটা আমরা নিচ্ছি সেই ইমেজটাতে হচ্ছে ক্লিক থাকতে হবে। দেন হচ্ছে আমরা এখান থেকে পেন টুলে আসবো, আসার পর আমি যেটাকে কপি করব সেটা এইভাবে কর্নারে ক্লিক দিব, এই কর্নারটা ক্লিক, চার কর্নার চারটা ক্লিক দিব। দেওয়ার পরে আপনি কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ইন্টার যখন দিবেন তখন দেখবেন এরকম সিলেকশন হয়ে যাবে। হওয়ার পরে আপনাকে কি করতে হবে, নিউ লেয়ার নিতে হবে। কেন? কারণ এটা আপনি আলাদাভাবে একটা ডকুমেন্ট তৈরি করতে চাচ্ছেন। সেক্ষেত্রে এখন আপনি কি কালার নেবেন, কালারটা আপনি এখান থেকে ফরগ্রাউন্ড থেকে চেঞ্জ করে নিতে পারেন। আমি চাচ্ছি এই কালারটা নিব, তাহলে এটাকে অল্টার ব্যাক স্পেস দিলেই ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আপনি কিন্তু এই মুভ টুলের মাধ্যমে ইজিলি এটা যে কোনো জায়গায় মুভ করতে পারেন। দেখেন, দেখেন স্যার ওই কালারের বক্সটা যেমন দেখেন এটা কিন্তু একটা ঘরের মতো বা ওই যে মন্দিরের মতো একটা হয়ে গেছে, তাই না? জি দেখেন, তো এভাবে হচ্ছে আপনারা এই শেপটা আমি সবাইকে দিয়ে দিব গ্রুপে। সবাই এই শেপটা দেখলে হুবহু প্রতিটা শেপই আপনারা প্র্যাকটিস করবেন, বিফোর এন্ড আফটার। ঠিক আছে স্যার, কালারের বক্সটা মানে কি আচ্ছা, প্রেস যতটুকু করলে? দেখালে এর ভিতরে কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, সমস্যা নেই। হ্যালো